নমস্কার, জয় মা তারা, জয় গুরু বাবা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আপনাদের কাছে আমার পৌঁছে যাওয়া, ঠিক আছে। বহু দিদিভাই দাদাভাইরা ফোন করে যারা ভীষণ সমস্যায় আছে, ঠিক আছে। আচ্ছা, যাদের স্বামী মনে করবেন খুব অসুস্থ আছে, এতটাই অসুস্থ যে তারা কর্ম করার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে, যাদের ঘরের হাজবেন্ড কর্ম করার ক্ষমতা একদম দিন দিন কমে যাচ্ছেন, তারা অবশ্যই করবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই করবেন। আর যারা মনে করছেন মঙ্গল খারাপ আছে তারাও অবশ্যই করবেন, ঠিক আছে। প্রত্যেকে যাদের মঙ্গল খারাপ তারাও করবেন, যাদের হাজবেন্ড ঠিকমতো কাজ করছে না বা ইনকাম করছে না, দিনে দিন কমজোরি হচ্ছে বা কর্মক্ষমতা কমে যাচ্ছে, তারাও কিন্তু করবেন, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই আমি প্রত্যেকটা আপনাদেরকে জানাবো করলে কি হবে আর করলে কি সমস্যার থেকে আপনারা বেরোতে পারবেন, ঠিক আছে। অবশ্যই জানাবো। তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে। আর আপনার কাছে ভিডিওগুলো না পৌঁছালে আপনি কিন্তু অবশ্যই করতে পারবেন না, ভিডিওগুলো দেখে টোটকাগুলো, আর সমস্যার থেকে বেরোতে পারবেন না। সমস্যা একটি মারাত্মক বাজে জিনিস, যেটা একমাত্র যারা ফেস করছে বা যারা ভোগ করছে তারাই জানে সমস্যা কী জিনিস। এই কারণে কিন্তু আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে দেওয়া, যাতে আপনারা সমস্যা থেকে বেরোতে পারেন, তাই না। বহুদিন যারা সমস্যা ফেস করছেন, ঠিক আছে। আচ্ছা, সবার আগে বলবো যাদের ঘরের হাজবেন্ড কর্মক্ষমতা কমে যাচ্ছে এবং দিন দিন সেইভাবে ইনকাম করতে পারছে না বা কাজ করার এনার্জি কমে যাচ্ছে, সবসময় কুড়ামিপানা চলে আসছে বা কাজ করার এনার্জি নেই, ঘুরে ফিরে বেড়াচ্ছে, তারা কি করবেন, স্বামীর শরীরটাকে স্ট্রং রাখার জন্যে, যাতে তাদের কর্মক্ষমতাটা আরও বাড়ে, সেই ক্ষেত্রে কী করবেন আপনারা, কপালে প্রথমে শীতেই কিন্তু মেটে সিঁদুর পরতে পারেন। আর সেক্ষেত্রে যদি মেটে সিঁদুর শীতে না পরতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু কপালে কিন্তু এটা টিপ লাগাতে পারেন, ঠিক আছে। অবশ্যই এটা করবেন। এটা করলে কিন্তু দেখবেন আপনাদের স্বামী যারা খুব কমজোরি হয়ে পড়ছে, কর্মক্ষমতা কমে যাচ্ছে, কাজ করার এনার্জি চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের হাজব্যান্ড কিন্তু খুব ভালোভাবে কর্ম করতে পারবে এবং কাজ করার মতো মানসিকতা তৈরি হবে এবং কনফিডেন্স লেভেল কিন্তু তার খুব ভালো হবে, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, 2 নম্বরটা কি বলেছি, যাদের প্রচণ্ড মঙ্গলের কুপ্রভাব আছে, জন্মছকে থাকুক বা হাতে রেখার দ্বারাও কিন্তু বোঝা যায় মঙ্গলের কুপ্রভাব, তা সেই ক্ষেত্রে বলবো আপনারা কি করবেন, ঠিক আছে। এটা করবেন মঙ্গলবার থেকে শুরু করবেন, ঠিক আছে। যে কটা দিন আপনারা করতে পারেন অসুবিধা নেই। বাড়িতে যদি মনে করেন আপনারা ফটো বসিয়ে নিয়েছেন বা হনুমানজির ছবি বা কোনো কিছু আপনি স্থাপিত করেছেন বা আপনার কাছে বসানো আছে, তাহলে কোনো মন্দিরে আর যেতে হবে না, তাহলে আপনি আপনার বাড়িতেই করতে পারবেন, ঠিক আছে। আর যাদের বাড়িতে ফটো নেই বা কোনো মূর্তি নেই বা কিছু নেই, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে মন্দিরে যেতে হবে, ঠিক আছে। আমি বলবো সবাই একটি হনুমানজির অবশ্যই ফটো কিনে নেবেন, ঠিক আছে। সেই ফটোর সামনে আপনারা এটা করবেন, কি করবেন, মঙ্গলের কুপ্রভাব থেকে বেরোবার জন্য প্রতি মানুষের কিন্তু 100 জনের মধ্যে 90 জনের কিন্তু মঙ্গলের কুপ্রভাব আছে এবং মঙ্গলের সমস্যাতে কিন্তু জর্জরিত হয়ে রয়েছে। সেটা বিবাহ ক্ষেত্রে হতে পারে, চাকরির ক্ষেত্রে হতে পারে, কর্মজীবন হতে পারে, জমি জায়গার ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে কিন্তু মঙ্গল যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু এই যে কাজগুলোর কথা বললাম সেই ক্ষেত্রে কিন্তু কাজগুলো করতে সমস্যা হবে বা সমস্যা থেকে কিন্তু চট করে বেরোতে পারবেন না, ঠিক আছে। অবশ্যই বলবো এটা দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে করবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন। কিছুটা দেখলে তারপরে হয়তো আপনি দেখলেন না, কেটে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। কারণ প্রত্যেকে করবেন, মঙ্গলের সমস্যা কিন্তু প্রত্যেকের ছকে আছে, এটা কিন্তু প্রত্যেকে করবেন। মঙ্গলের সমস্যা এমন একটি মারাত্মক সমস্যা, অনেকেই আছে হয়তো গ্রহের প্রতিকার করতে পারছে না বা সেইভাবে আর্থিক জায়গাটা নেই বলে তারা সমস্যা থেকে বেরোতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই করবেন। কি করবেন, এটি মঙ্গলবার দিন করবেন। মঙ্গলবার দিন হনুমান মন্দিরে যাবেন বা আপনি ঘরেও করতে পারেন, ঠিক আছে। কিছুটা আখের গুড় আর হচ্ছে ভাজা ছোলা, আখের গুড় আর ভাজা ছোলা যদি আপনি হনুমানজিকে প্রসাদ হিসাবে যদি তাকে দিতে পারেন এটি মঙ্গলবার করে, তাহলে কিন্তু আপনার যে মঙ্গলের প্রভাব আছে বা মঙ্গলের কুপ্রভাব আছে সেখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু আপনি 100% বেরোতে পারবেন। কারণ ছোলা আর গুড়ে কিন্তু
হনুমানজি ভীষণ পছন্দ করেন এবং উনি কিন্তু ওনাকে যে 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 কোনো মানুষ যদি ছোলা আর গুড় দেয় মঙ্গলবার করে, তার উপর থেকে কিন্তু যে কোনো কুনজর থেকে কিন্তু তাকে বের করে আনবে, ঠিক আছে? অবশ্যই বের করে আনবে, সেটা বিবাহিত জীবন হোক, যে কোনো কর্মের ক্ষেত্রেই, ঠিক আছে? আপনি অবশ্যই ছোলা আর গুড় কিন্তু প্রতি মঙ্গলবার দেবেন। বাড়িতে একটি ফটো বা মূর্তি আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে? আর যারা মনে করছেন যে বাড়িতে বসানোর কোনো পরিস্থিতি নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা মন্দিরে গিয়েও দিয়ে আসতে পারেন, ঠিক আছে? এটা আপনি যতদিন পারবেন করবেন, এটার কোনো ডেট বা কোনো বারের হিসাব নেই। হ্যাঁ, যতদিন আপনার সুবিধা করে, যদি ঘরে থাকে সেটা গুড়, ছোলা ভাজা আর গুড় দিতে তো তেমন কোনো খাটনি নেই, পরিশ্রমও নেই। অবশ্যই করবেন। মঙ্গলের কুপোভাত থেকে আপনারা কিন্তু বাঁচতে পারেন। জমি, বাড়ি, গাড়ি, শরীর, স্বাস্থ্য, বিবাহিত জীবন, ডিভোর্স সব কিন্তু এই মঙ্গলের কারণে আসে, ঠিক আছে? সেই কারণে বলেছি অবশ্যই কিন্তু বাড়িতে স্থাপন করে এই জিনিসগুলো আপনারা ভোগ হিসাবে দিন। তারপরে কিন্তু এই ভোগ হিসাবে কিন্তু আপনারা কিন্তু হয়ে গেলে ভগবানের কাছ থেকে নিয়ে কিন্তু সেটা প্রসাদ হিসাবে কিন্তু সবাই কিন্তু গ্রহণ করতে পারবেন, ঠিক আছে? অবশ্যই করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু খুব ভালো থাকতে পারবে। আর যারা স্বামী খুব অসুস্থ, সেইভাবে কাজ করতে পারছে না, আগের মতো কর্ম করতে পারছে না, তাদেরকে কি বলেছি, চামেলি তেল আর মেটে সিঁদুর কিন্তু অবশ্যই মন্দিরে দান করবেন। তার আগে বলবো কপালে কিন্তু আপনারা মেটে সিঁদুর করবেন। প্রত্যেক দিন যদি না পারেন, অন্তত মঙ্গলবারটার দিন করে অন্তত করবেন। সেক্ষেত্রে কিন্তু স্বামী কিন্তু কাজ করার ক্ষমতা বা এবং স্ট্রং কিন্তু ভেতর থেকে হয়ে যাবে। সে দেখবেন আগের মতো আবার কাজ করছে, আবার আগের মতো ছোটাছুটি করছে, সব কিন্তু সে আবার আগের মতো করছে, ঠিক আছে? তাতে যদি শরীর খারাপ থাকে আপনারা তাহলে তো করবেন, যাদের হাজব্যান্ড সুস্থ আছে তারাও করবেন। দেখবেন আপনার কর্মের জায়গাটা খুব ভালো হবে এবং আপনার ফ্যামিলিতে যে সমস্যাগুলো হচ্ছিল আর্থিকের কারণে, বা এই যে উনি দিন দিন যে কর্মক্ষমতা কমে যাচ্ছে, এই কারণে মনোবল কমে যাচ্ছে, মনের জোর কমে যাচ্ছে, কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে, মনে হচ্ছে বসে বসে খাই, এরকম যদি আপনার ঘরে পুরুষের এরকম মনে হয়, তাহলে সংসারটা কিভাবে চলবে, বাচ্চা কাচ্চা কীভাবে মানুষ হবে, তাই না? তাহলে প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা দেখবেন এবং দেখে কিন্তু অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু আপনাদের সংসার থেকে অবশ্যই আপনারা বেরোতে পারবেন, ঠিক আছে? এইগুলো কিন্তু দেখবার জন্য আপনাকে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ দীর্ঘ 26 বছর ধরে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনাদের আমি দিয়ে যাচ্ছি এবং দীর্ঘ 26 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যারা যারা সমস্যায় আছেন তারাই একমাত্র জানেন সমস্যা কী জিনিস। কারণ বহু মানুষ কষ্টর কথা জানান, তা যারা মনে করছেন খুব কষ্টে আছেন তারা অবশ্যই কাজগুলো করবেন। তার সাথে মনে করবেন, যদি মনে করেন আপনাদের একবার জন্মছকটা একবার দেখিয়ে নিতে, অবশ্যই দেখিয়ে নিন, কারণ জন্মছক একবার দেখানোর দরকার আছে। এটা কিন্তু তুলে রাখার জিনিস না, এটাকে একটু দেখালে কী হয়, আপনার সমস্যাগুলো কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার সমস্যাগুলো তুলে ধরতে পারে, ঠিক আছে? কারণ এই জন্মছকের মানেই হচ্ছে আমাদের ভাগ্যটাকে চেঞ্জ করা বা ভাগ্যটাকে তৈরি করা, তাই না? আমরা অনেক মানুষ তো খুব কষ্টে আছি না, সারা জীবনে এই কষ্ট থেকে আমরা জীবনে কি করতে পারবো? শান্তির জায়গা পাবো না জীবনে উন্নতি করতে পারবো, ঠিক আছে? সেই ক্ষেত্রে বলবো শান্তির জায়গা এবং কর্মে উন্নতির জায়গার জন্য একবার জন্মছকটা দেখে নিন। আর এই টোটকাগুলো যে দিচ্ছি, ওই টোটকাগুলোও কিন্তু খুব ভালো কাজের টোটকা, আপনি করুন, ফল পাবেন নিশ্চয়ই। সবাইকে একটু দেখার সুযোগ করে দিন, আপনি নিজেও দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখে তবে কিন্তু অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।